আসসালামু আলাইকুম। আমি রেসিপিজ বাই রাইসাস মম ঢাকা থেকে বলছি। নতুন দিনে নতুন আরেকটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে আজ এলাম। তো আমার রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিতে ভুলবেন না। সবার জন্য শ্রদ্ধা, ভালোবাসা, সম্মান জানিয়ে শুরু করছি আজকের এই রেসিপি। ভাইরাল ট্রেন্ডিং পটলের রেসিপি। তো আমার রেসিপি যদি দেখতে দেখতে ভালো লেগে যায় আমার সাথেই থেকে যেতে পারেন। আমার ছোট্ট চ্যানেলটিকে বড় করার সুযোগ করে দেবেন। আজ আপনাদের মাঝে নিয়ে এলাম পটলের ভাইরাল রেসিপি। পটলগুলোকে আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এর আগে আমি ছুরি দিয়ে এগুলোকে পটলের গায়ের যে চামড়ার উপর একটা আবরণ থাকে ওই আবরণটা আমি ছুরি দিয়ে ছাড়িয়ে নিয়েছি। ছাড়িয়ে নেওয়ার পরে আমি ময়লাটা ফেলে দিয়ে এরপরে ভালোভাবে আবার পরিষ্কার করে নিয়েছি ধুয়ে। এখন দেখেন আমি ছুরি দিয়ে আবার এভাবে এগুলাকে পাতলা পাতলা করে চিকন চিকন করে এগুলাকে কেটে নিচ্ছে। আপনারা চাইলে এই কাজটা বটি দিয়ে করতে পারেন বা ছুরি দিয়ে করতে পারেন, কোনো সমস্যা না। যে যেভাবে করতে সুবিধা বোধ মনে করেন ওইভাবে করতে পারেন। তো আমার কাছে মনে হচ্ছে নাইফ দিয়ে করলে একটু কষ্ট হয়, তো আমি এরপরে বটি দিয়ে করে নিচ্ছি। সবগুলো কীভাবে চিকন চিকন করে বটি দিয়ে করলে কষ্ট কম হয়, ভালোভাবে এভাবে চিকন চিকন করে কেটে নেওয়া যায়, খুবই সহজে অল্প সময়ে। ছুরির সাহায্যে করলে একটু সময় লাগে বেশি এবং একটু মোটা মোটা হয়। আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে ছুরি দিয়ে করছে। এর আগেরটা যেটা দেখিয়েছি ওটা আমি বটির সাহায্যে আমি প্রথমটা আপনাদেরকে দেখিয়ে দিছি। এখন এটা প্রথমে যেটা ছুরি দিয়ে করছি ওটা দেখাচ্ছে, ওটা একটু মোটা মোটা হয়েছে। এরপরে আমি বটি দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি পাতলা পাতলা করে। এখানে বটি দিয়ে করানো যায় খুবই সহজে। এই যে বটি দিয়ে করলে অনেক সহজ হয়, তাই আমি বটি দিয়ে সবগুলো করে নিয়েছি। এভাবে চিকন চিকন করে কেটে নিয়েছি। তো আমার কেটে নেওয়া শেষ। এখন আমি এগুলোকে ভালোভাবে ম্যারিনেট করব। কী কী দিচ্ছি আমি দেখিয়ে দিচ্ছি এবং বলে দিচ্ছি। তো এভাবে প্রথমে আমি হাফ চামচ জিরে গুঁড়া দিচ্ছি, হাফ চামচ মরিচের গুঁড়া, হাফ চামচ ধনিয়ার গুঁড়া, এরপর একটু সয়া সস দিলাম সামান্য পরিমাণে, একটু সস দিলাম মুখে টেস্টটা ভালো আসার জন্য। তারপরে কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম 1 চামচ। সাথে এগুলোকে ভালোভাবে মেখে নিয়েছি। এখন এভাবে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। তারপরে আমি তেলে ভাজতে যাব। এভাবে সুন্দর করে মেখে সবগুলো গায়ের সাথে মশলাটা আমি অ্যাড করে নিচ্ছি ভালোভাবে। তারপরে আমি এগুলোকে ওই চাউলের গুঁড়া দিচ্ছি 1 চামচ, কর্নফ্লাওয়ার 1 চামচ, বেসন দিয়েছি 1 চামচ, ওটা স্কিপ হয়ে গেছে। একটু লবণ দিয়ে দিলাম। এখানে আমি লবণের পরিমাণটা একটু কম হয়েছে, তাই আবার একটু লবণ দিয়ে দিলাম। আমি একটু ট্রাই করছি লবণটা কেমন হয়েছে। তারপরে লবণ কম হয়েছে দেখে আমি পটলের সাথে লবণ দিয়ে দিলাম। প্রথমে আমি চালের গুঁড়া 1 চামচ দিয়েছি, এরপরে কর্নফ্লাওয়ার দিয়েছি, তারপরে আমি বেসন দিয়েছি, তারপর মরিচের গুঁড়া, একটু সামান্য লবণ দিয়েছি, একটু কিসমি হওয়ার জন্য এভাবে করতেছি। তো দেখেন, যদি ভালো লেগে যায় আমার এই রেসিপি বাসায় ট্রাই করতে পারেন। এত সহজে যে পটলের রেসিপিটা হয়, এত টেস্ট হয় তা আগে জানতাম না, জানলে অনেকবারই করতাম। এই প্রথম করলাম, আমার কাছে খুবই ভালো লাগছে। আপনারা এবার ট্রাই করতে পারেন। তো এগুলোকে পানি দিয়ে মিশিয়ে নিচ্ছি, আস্তে আস্তে একটু একটু করে পানি দিচ্ছি সামান্য পরিমাণ করে করে। টোটাল আমি 1 কাপ পানি দিয়েছি, চায়ের কাপে 1 কাপ পানি লাগছে আমার এই ব্যাটারটা রেডি করতে। এই কাপে 1 কাপ পানি লাগছে আমার এই ব্যাটারটা। আমার ব্যাটারটা রেডি করা হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি। ভালোভাবে মিক্স করে নিচ্ছি, নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ব্যাটারের ঘনত্বটা দেখতেই পাচ্ছেন কেমন ঘন হয়েছে।
চুলায় চলে আসতেছে, তেলটা গরম হয়ে গেছে, তেল দিয়ে দিচ্ছি। এখন আমি ব্যাটারের সাহায্যে মাখানো পটলগুলো আমি এখানে নাড়িয়ে চেড়ে তেলে দিয়ে দিচ্ছি। দেখতে থাকেন, আস্তে আস্তে একে একে সবগুলো দিয়ে দিব। 3-4টা করে দেওয়া যাবে, কড়াইটা একটু বড় আছে তাই 3-4টা করে দিচ্ছি আমি। এভাবে ভেজে নিচ্ছি আস্তে আস্তে উলটপালট করে করে। খুব টেস্ট, খুব মজা লাগছে আমার। আপনারা এভাবে ট্রাই করতে পারেন, ভাতের সাথেও খেতে পারেন এবং নাস্তা হিসাবেও, স্ন্যাক হিসাবেও খেতে পারেন, কোনো সমস্যা নেই। খুবই ভালো লাগবে খেতে, খেতে অনেক টেস্ট হয়েছে, খুবই মজা হয়েছে, তাই আপনাদের সাথে শেয়ার করতেছি। আমি যেভাবে বাসায় বানাই আপনাদের সাথে ওভাবে ট্রাই করতেছি শেয়ার করে। আপনারা বাসায় এভাবে করে দেখবেন, খুবই ভালো লাগবে খেতে। আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি, আগামী রেসিপি দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফেজ। থ্যাংকস ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম।